আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে, সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বিষয় এগুলো সূক্ষ্ম বিষয়, রস কম থাকে, একটু বুঝতে বেশি হয়, মনোযোগ বেশি দিতে হয়। তো আপনাদেরকে অনুরোধ করবো, বিষয় যেহেতু গুরুত্বপূর্ণ, সব বিষয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে কিছু বিষয় আরো আমাদের জীবনে বেশি গুরুত্বপূর্ণ। যে বিষয়ের সম্পর্ক আমাদের ইমানের সাথে থাকবে, যে বিষয় বোঝা ছাড়া আমাদের ইমান সঠিক হতে পারে না, সে বিষয়টা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য এইসব বিষয়ে আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। বিষয় হচ্ছে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত ও তার দাবি, এটি এমন একটি বিষয়, এমন একটি কালিমা, যে কালিমার বৈশিষ্ট্য মর্যাদা কোনো মানুষ যদি ইচ্ছা করে যে এর যতগুলো বৈশিষ্ট্য আছে সমস্ত বৈশিষ্ট্যকে একত্রিত করব, তার দ্বারা সম্ভব নয়। কারণ এই কালিমাকে ভিত্তি করে পুরো কোরআন ও হাদিস, তো এর বৈশিষ্ট্য, এর মর্যাদা কেউ একত্রিত করতে পারে না, কারো দ্বারা এটা সম্ভব নয়। এটা সর্বশ্রেষ্ঠ কালিমা, যে কালিমাকে কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বিশ্বের মানব জাতিকে সৃষ্টি করেছে, যে কালিমাকে ভিত্তি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবী ও রাসূল পাঠিয়েছেন, যে কালিমাকে কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফারিস্তা, রাসূল এবং কিতাব, আসমানি গ্রন্থ নাজিল করেছেন। এই কালিমাকে ভিত্তি করে কেউ আবার জাহান্নামী হবে, কেউ আবার জান্নাতি হবে। এই কালিমাকে ভিত্তি করে আসমান ও জমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অস্তিত্ব নিয়ে এসেছে। তাহলে এই কালিমাকে বোঝা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং সেটাকে বাস্তবায়ন করা আমাদের জন্য কতটা জরুরি, এই কালিমা সম্পর্কে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এর অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা আম্বিয়াদেরকে কেন পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যে আমি আপনার পূর্বে যে রাসূলকে পাঠিয়েছি, সে রাসূলকে কেন পাঠিয়েছি, যে সে যেন বলে যে আমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অতএব তারই ইবাদত করো। আল্লাহ তাআলা সূরা অন্য জায়গায় সূরা তাওবার 31 নম্বর আয়াতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন, যে তাদেরকে আল্লাহর ইবাদত করার আদেশ দেওয়া হয়েছে। তাদেরকে কিসের আদেশ দেওয়া হয়েছে? যে তারা একমাত্র সেই মহান আল্লাহর ইবাদত করবে, তিনি এক অদ্বিতীয়, তিনার সাথে কেউ নেই, তিনি সমস্ত কিছু থেকে পবিত্র, যা মুশরিকরা নবী করিম আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পর্কে তারা বলেছে। তাহলে এক কথায় সমস্ত নবীর দাওয়াতের মূল উদ্দেশ্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় নবীদের কি দায়িত্ব ছিল, তারা কি এখানে তাদেরকে কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করেছেন, বিভিন্ন জায়গায় এটা স্পষ্ট করেছেন। যেমন আল্লাহ তাআলা, আপনি ওয়াহর কোরআনের একটি আয়াত পাবেন, সেটা হচ্ছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে প্রত্যেক নবীর এটা দাওয়াত ছিল যে আমার জাতি, তোমরা সেই আল্লাহর ইবাদত করো যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাহলে তারই ইবাদত করতে হবে, তারই উপাসনা করতে হবে, তারই নিকটে মাথা নত করতে হবে। এটা সমস্ত নবীর কাজ ছিল, অর্থাৎ সমস্ত নবীর কাজ কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করা। আর সেই দায়িত্ব নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও ছিল। আর সেই দায়িত্ব এখন যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী রাসূল আসবেন না, সেই দায়িত্ব কাদের? উলামায়ে কিরামদের উপরে, আমাদের সকলের উপরে, যে আমরা এই কালেমাকে বাস্তবায়ন করব, মানুষকে বুঝাবো, মানুষকে দাওয়াত দেব যে বাস্তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো সত্য
মাবুদ নেই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালামের পেট থেকে তার বংশধরকে বের করেন, তখনই প্রতিজ্ঞা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আরাফের 172 নম্বর আয়াতে বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠধর থেকে তার বংশধরকে বের করলেন, তখন তিনি কি করলেন? ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, তাদের কাছে সাক্ষী নিলেন। তাদের কাছে কি নিলেন? সাক্ষী নিলেন। কি বলে? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের লালন পালন করি না? আমি কি তোমাদের সবকিছু দান করি না? এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের কাছ থেকে প্রতিজ্ঞা নিলেন। আমরা সকলে কি উত্তর দিয়েছিলাম? আলু বালা। সকলেই বলেছিল যে হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। তাহলে সেখানে আমরা স্বীকার করে এসেছি, যাতে কিয়ামতের দিন কোনো আমাদের নজর না থাকে যা আমরা জানতে পারিনি, আমাদের মধ্যে এই ব্যাপারে জ্ঞান ছিল না, এই বলে আমরা যাতে কাটাতে না পারে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজ্জত কায়েম করেছেন, দলিল সাব্যস্ত করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমেই সৃষ্টি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাক্ষ্য নিয়েছেন যে আমি তোমাদের রব, আমি তোমাদের প্রতিপালনকারী, আমি তোমাদেরকে সবকিছু দান করি, আমার রহমত ছাড়া তোমরা মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে পারবে না। অতএব তোমরা কি করো? আমাকে স্মরণ রাখবে। আল্লাহ তাআলা সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছিলেন যে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, তোমরা কিয়ামতের দিনে এই কথা বলিও না যে আমরা এই থেকে গাফিল হয়ে গেছিলাম। তো মূলত লা ইলাহা ইল্লাল্লাহ এটাকেই বাস্তবায়ন করার জন্য, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটুকু এমন একটা কালিমা, প্রথমেই বললাম যে এই কালিমাকে ভিত্তি করেই সবকিছু হয়েছে। এত নবী রাসূল, আসমানি কিতাব, জান্নাত জাহান্নাম, মিজান, কবরের যে প্রশ্ন উত্তর, সবকিছু এটাকেই লক্ষ্য করে, এই কালিমাকেই লক্ষ্য করে। তাহলে আমাদের সকলকে জানতে হবে যে এই কালেমার ফজিলত কি এবং এই কালেমাকে আমরা কিভাবে নিজের জীবনে বাস্তবায়ন করব। কারণ এই কালেমা দ্বারা একজন অমুসলিম ইসলামে দীক্ষিত হয়, একজন মুসলিম হয়, প্রকৃত মুসলিম হয়। এই কালেমাকে যদি সঠিকভাবে না বুঝে, না বাস্তবায়ন করে, তাহলে সে মুসলিম হতে পারে না। সম্মানিত উপস্থিতিগণ, আমরা এইসব বিষয়ে খুব অলস হয়ে যায়, আমরা খুব একটা গুরুত্ব দিই না। আমরা মনে করি বেশি বেশি ইবাদত করলাম, মানুষের সেবা যত্ন করলাম, এটাই অনেক বড়। জি না, এটা নয়। আপনি আম্বিয়াদের ইতিহাস পড়ুন যে এই বাক্যকে বাস্তবায়ন করার জন্য তিনাদের মধ্যে কেউ কেউ নিজের প্রাণ দিয়েছেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের জীবনী পড়ুন, সর্বপ্রথম এটাকেই বাস্তবায়ন করার জন্য। আর এই কালেমা ছোট কালেমা নয়, এর ওজন অনেক রয়েছে। এই জন্য আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির উপরে জাহান্নামকে হারাম করে দিয়েছেন। কোন ব্যক্তির উপরে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই কালেমা পাঠ করবে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আর এই কালেমাটি কত গুরুত্বপূর্ণ যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম দাওয়াত ছিল, তিনি দাওয়াত স্টার্ট করেন, শুরু করেন এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তিনি সাহাবীদের কাছ থেকে যে আমল করিয়েছেন, তাদেরকে হুকুম দিয়েছেন, তাদেরকে এই কথা বলেছেন যে সর্বপ্রথম তোমরা এরই দাওয়াত দাও। এর জ্বলন্ত উদাহরণ যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠান দাঈ হিসেবে। এর দায়িত্ব ছিল সেই ইয়ামানের লোককে আল্লাহর দিকে আহ্বান করা। তো সর্বপ্রথম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে ইন্নাকা তাআতি কওমান মিন আহলি কিতাব, যে তুমি আহলে কিতাবদের নিকটে যাচ্ছ, যারা মুসলিম নয়, যারা ইসলামকে ফলো করে না,
তাদেরকে কি দাওয়াত দিবে? ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম তাদেরকে শাহাদাত, এই কথার সাক্ষ্য প্রদানের দিকে দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। যখন এটাকে তারা মেনে যাবে, যখন তারা এই কালেমাকে বুঝে যাবে, তার অর্থ, তার দাবিকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, এটাকে বুঝে যাবে, একে মানার জন্য প্রস্তুত হয়ে যাবে, তখন তুমি তাদেরকে দাওয়াত দিবে যে তাদের উপরে দিন ও রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। তাহলে এই কালেমায় আসল, একে বুঝার দরকার আছে। আমরা কিভাবে এই কালেমাকে সাব্যস্ত করতে পারবো, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো, এই জন্য আমাদেরকে এই কালেমাকে বুঝতে হবে। এমনটা না হয় যে আমরা সারা জীবন এই কালেমাকে না বুঝে বিভিন্ন প্রকারের ইবাদত করে সারা জীবন কাটিয়ে আমাদের সমস্ত ইবাদত বিফলে চলে যায়। এরকম তাহলে আমরা অনেক ক্ষতির মধ্যে পড়ে যাব, যেটা কখনো একজন বোধ সম্পন্ন ব্যক্তির জন্য উচিত হবে না। যে পরিশ্রম করবে তার পরিশ্রম ব্যর্থ হবে। সম্মানিত উপস্থিতিগণ, এই কালেমা এমন একটি যে কালেমা দ্বারাই সুপারিশের অধিকারী হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, যে শাফাতের, সুপারিশের মালিক কেউ হবে না, শুধু ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে রহমানের আহদ রয়েছে। আহদ মানে প্রতিজ্ঞা রয়েছে। সে প্রতিজ্ঞাটা কি? সেটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যে এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, যে একে মেনে চলবে, সেই সুপারিশের অধিকারী হবে, তার জন্য সুপারিশ করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন, তাছাড়া অনুমতি দিবেন না। তাহলে আমাদের যদি সেই দিন সুপারিশ পেতে হয়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। তো সেই সুপারিশ পেতে হলে আমাদেরকে কি করতে হবে? কালিমা, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বুঝতে হবে এবং বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে সর্বোত্তম দোয়া ইয়াউমে আরাফার দোয়া, আফজালু দোয়া দুআ ইয়াউমে আরাফাতা, যে সর্বোত্তম দোয়া হচ্ছে ইয়াউমে আরাফার দোয়া। তারপরে তিনি বলছেন ওয়া আফজালু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুন, যে আমি এবং সমস্ত নবীগণ যা বলেছেন সেগুলোর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি উত্তম? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়। তাহলে এটা সর্বোত্তম। শুধু মৌখিকভাবে উচ্চারণ করাটাই সর্বোত্তম নয়, এটাকে বাস্তবায়ন করতে হবে। আগে আমরা আলোচনায় বুঝতে পারবো ইনশাআল্লাহ। তারপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, যে তিনি বলছেন যে মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি আল্লিমনি শাইয়ান আযকুরুকা বিহি, যে আমার প্রতিপালক, আমার রব, আপনি আমাকে এমন একটি জিনিস বলে দিন যার দ্বারা আমি আপনাকে স্মরণ করব, আপনার জিকির করব। তিনি বললেন, আলা ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, যে মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। কি পাঠ করো? লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বললেন যে ইয়া রাব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলুন হাযা, যে সমস্ত আল্লাহ তোমার সমস্ত বান্দা এই কালিমাটি তো পাঠ করে, এটা তো ছোট একটি আমল, আমি চাইছি যে আমল একটি ব্যতিক্রম আমল আপনি বলবেন যে দ্বারা আমি আপনাকে স্মরণ করব। তো তখন বলা হলো যে লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরদুনা সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। তো যদি এই 7 আসমান এবং 7 আসমানে যা কিছু থাকে এবং 7 জমিন, এই 7 জমিনে যা কিছু থাকে সমস্ত কিছুকে এক পাল্লায় রাখা হয়, আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ
এই একে একদিকে রাখা হয়, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে। তাহলে এত ফজিলত, এটা কি শুধু মৌখিক ভাবে পড়েই এত ফজিলত হবে? জি না, শুধু মৌখিক ভাবে উচ্চারণ করে এর ফজিলত পাওয়া সম্ভব নয়। এর কিছু দায়িত্ব মানে দাবি আছে, এর কিছু দাবি আছে, সেই দাবিগুলো বাস্তবায়ন করতে হবে, বুঝতে হবে এবং আমল করতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন যে আমি তাদের নিকটে, যে আবু তালিব যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো যে আপনি কি চান, তিনি ভাতিজাকে সম্বোধন করে বললেন যে মানে তুমি কি করতে চাও এখানে? এতগুলো যে আগে থেকে মানুষ এতগুলো মাবুদের ইবাদত করে আসছে, তুমি হঠাৎ করে বলছো যে না তাদের ইবাদত করা যাবে না, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, এর দ্বারা তুমি কি চাও, আসলে কি বলতে চাও? তিনি বললেন যে উরিদুহু আলা কালিমাতিন ওয়াহিদাতিন, যাবে একটি বাক্য তাদের কাছে চাই, আর সেই বাক্যটি হলো তাদিনু লাহুম বিহাল আরব, যে বাক্য দ্বারা পুরো আরববাসী সেই দিনের অন্তর্ভুক্ত হবে, সেই কালিমাটি পাঠ করে, সেই কালিমার দাবি সমূহকে পালন করে সেই আল্লাহর দ্বীনকে তারা মেনে চলবে। ওয়া তুআদ্দিল আজামু ইলাইহিমুল জিজিয়া, এবং তাদেরকে যারা অমুসলিম থাকবে, যারা অনারব থাকবে, তাদেরকে জিজিয়া দিয়ে সেখানে থাকবে, অর্থাৎ এই কালিমা দ্বারাই তারা সম্মানিত হবে। সম্মানিত উপস্থিতিগণ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বিভিন্ন কথা বললেন না, তিনি বললেন উরিদুহুম আলা কালিমাতিন ওয়াহিদাতিন, তবে একটি বাক্য চাই, সেই বাক্যকে বাস্তবায়ন করতে চাই, আর সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই কালিমাটির ওজন কত, এর মধ্যে কি বলা হয়েছে যে আমরা এই কালিমাটি যদি বাস্তবায়ন করি, নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমরা জান্নাতি হব এবং আমরা সেই কিয়ামতের মাঠে সৌভাগ্যশীলদের মধ্যে হব। আর এই জন্য দেখবেন যে মক্কার মুশরিকরা এই কালিমাটিকে বুঝেছিলেন, তারা বুঝেছিল, এই কারণে তারা মানতে পারেনি। মক্কার মুশরিক যারা শিরক করত, যারা আল্লাহকে মানত যে আল্লাহ রুজি দাতা, তিনি রাজ্জাক, তিনি রব, তিনি পালন কর্তা, সবকিছু মানত, কিন্তু তারা এই কালেমাকে স্বীকার করতে পারেনি। তার কারণ হচ্ছে যে তারা আসলে এই কালেমার অর্থ বুঝেছিলেন, তারা বুঝেছিল যে এই কালেমা পড়তে গেলে আসলে আমাদের কেমন মুসলিম হতে হবে, কারণ এই কালেমা পাঠ করার সাথে সাথে সর্বপ্রথম বাতিল যেগুলো মাবুদ রয়েছে, সমস্ত বাতিল মাবুদকে ত্যাগ করতে হবে, সমস্ত বাতিল মাবুদকে ত্যাগ করতে হবে, এবং একই মাবুদ যিনি ইবাদতের উপযুক্ত হবে তাকেই আমাদের মানতে হবে, এবং তার কাছে আমাদের সকলকে মাথা নত করতে হবে। এই জন্য তারা স্বীকার করতে পারেনি। কিন্তু আজকের বর্তমানের মুসলিমকে দেখুন যে সে কালেমা পাঠ করে, অথচ সে নিজের পীরের কাছে মাথা নত করে, সে কালেমা পাঠ করে, সে কবরে গিয়ে সাজদা করে, সে কালেমা পাঠ করে, কোন পীরের জন্য সে নজর মানে, সে কালেমা পাঠ করে, কোন জিন পীরদের জন্য সে কোন জান প্রাণকে হত্যা করে। এই আবার ফের কেমন মুসলিম? আসলে তারা এই কালেমাকে বুঝতে পারেন, আসলে তারা এই কালেমাকে বুঝতে অক্ষম হয়েছে, তারা বুঝার প্রচেষ্টা করেনি। যদি বুঝতো তাহলে কখনো এই কালেমা পাঠকারী এই শিরকের কাজগুলো করতে পারতো না। সম্মানিত উপস্থিতিগণ, আমাদের প্রয়োজন আছে এই কালেমাকে বুঝা, এর জন্য সময় দেওয়া, একে কিভাবে আমরা নিজের জীবনে পুঙ্খানুভাবে বাস্তবায়ন করতে পারবো সে নিয়ে চিন্তা করা। আপনি মনে করিয়েন না যে আমি মৌখিক ভাবে মেনে নিলাম আল্লাহ এক অদ্বিতীয়, এটা যথেষ্ট, তা নয়। আপনি এই কালেমাকে যত বেশি বুঝবেন ততই আপনি হারাম কাজ থেকে বিরত থাকবেন। এই কালেমার প্রতি আপনি যত বেশি ভক্তি হবেন, যত বেশি বুঝতে পারবেন, ততই আপনি হারাম কাজ থেকে বিরত থাকবেন। মূল শিকড় হচ্ছে এখানে, এটাকেই মজবুত করতে হবে, এই কালেমাকেই ভালো করে বুঝতে হবে, তাহলে আমাদের কাছ থেকে, আমাদের জীবন থেকে শিরক, গুনাহ, হারাম সবকিছু চলে যাবে। কিন্তু আমরা এখানেই দুর্বল, এই কালেমাকে বুঝার আমরা প্রচেষ্টা করিনি। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য যখন মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হতো যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমর, যে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য এগুলোকে কে সৃষ্টি করেছে, তাহলে তারা এটাই উত্তর দিত যে
কে? রব। আল্লাহ সৃষ্টি করেছে, তারা এক বাক্যে এটাই উত্তর দিত, কারণ তারা রব বলে মানত, স্বীকার করত। কিন্তু তারা কি স্বীকার করত না? যে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হলে অন্য কারো ইবাদত করতে করা যাবে না, এটাকে তারা মানতে পারত না। কিন্তু বর্তমান সমাজের মুসলিম আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করে, তার সাথে সাথে অন্য কারো ইবাদত করে, শরীক করে। তাহলে কালেমার অর্থ সবচেয়ে বেশি কারা বুঝেছিল? মুশরিকরা বুঝেছিল। সেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে, সেই সময়ের যে মক্কার মুশরিক ছিল, কাফের ছিল, তারা এই কালেমাকে ভালোভাবে বুঝেছিল, ফলে তারা স্বীকার করতে পারেনি। আজকে আমরা বুঝতে পারিনি যে কালেমা পাঠ করি, কালেমাকে আমরা মনে করি যে মেনে চলি, অথচ আমরা শিরক করি, যেটা স্পষ্ট শিরক, যেখানে কোনো মানে বুঝার কিংবা বেশি বুঝতে গেলে সময়ের প্রয়োজন আছে, তার প্রয়োজন নয়। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য দেখবেন যে তারা বিশ্বাস করত যে এক আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তারা মানত লা রাজিকা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নেই। তারা মানত লা খালিকা ইল্লাল্লাহ, তারা এটা মানত যে আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা কেউ নেই। তারা এটা এই স্বীকার করতে, এই আকীদা রাখতো তারা, কিন্তু তারা এটা মানত না লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নামলের 14 নম্বর আয়াতে বলেন, ওয়া জাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম যুলমা ওয়া উলুওয়া ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। যে তারা অস্বীকার করলো, অথচ তাদের নফস, তাদের আত্মা স্বীকার করেছিল, তাদের আত্মা বিশ্বাস করত তারা অন্যায়ভাবে, অথচ তারা উদ্যত হয়ে সেটাকে অস্বীকার করেছিল, কিন্তু তাদের নফস, তাদের আত্মা সেটা মেনে নিত। তারপর আল্লাহ তাআলা বললেন যে তাদের আঞ্জাম, তাদের পরিণাম কি হয়েছিল, এটা দেখো। এজন্য দেখবেন যে অন্য আয়াতে আল্লাহ তাআলা তাদের কথা বলতে গিয়ে বলছেন যে আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, যে সমস্ত মাবুদকে, এতগুলো যে মাবুদ রয়েছে, সমস্ত মাবুদকে এক করে নিব। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা আশ্চর্যজনক বিষয়। কি করে এটা হতে পারে যে আমরা এতগুলো মাবুদের ইবাদত করি, তার উপাসনা করি, তার কাছে মাথা নত করি, তার ব্যাপারে আমরা ধারণা রাখি যে তারা ক্ষতি করতে পারে, তারা উপকার করতে পারে, সবকিছু করতে পারে। সেই সমস্ত মাবুদকে বাতিল করে সেই এক আল্লাহকে এক মাবুদ বলে কি করে আমরা মেনে নিতে পারি? তারা এটা বলল, ওয়ান্তারাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম, তাদের যে সর্দার ছিল তারা বলো যে তোমরা যার ইবাদত করছো, যার উপাসনা করছো, যে সব মাবুদকে তোমরা মানছো, তার উপরে তোমরা অবিচল থাকো। হ্যাঁ, আর এইরকম কথা তো এর পূর্বে কখনো আমরা শুনিনি। তাহলে তারা মানতো যে এক আল্লাহ আছে, এক সৃষ্টিকর্তা আছে, এক রুজিদাতা আছে, এক দুনিয়াকে পরিচালনাকারী আছে, কিন্তু তারা এটা মানতো না যে শুধু একমাত্র আল্লাহর, তারই ইবাদত করতে হবে, এটাকে তারা স্বীকার করতো না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে যে এই কালেমাকে আমাদের সকলকে ভালোভাবে বুঝতে হবে, যে কালেমাকে ভিত্তি করে মানুষ জান্নাতি হবে, জাহান্নামী হবে। এই কালেমার দাবি সমূহকে মেনে চললে সে জান্নাতি হবে, আর না মেনে চললে সে জাহান্নামী হবে। তো এই কালেমার দাবি কি রয়েছে? কি করে আমরা এই কালেমাকে পূর্ণরূপে এই জীবনে বাস্তবায়ন করতে পারবো? এর শর্ত কি? এর শর্ত কি? সেই শর্তগুলো 7টি শর্ত রয়েছে। এই 7টি শর্তকে বোঝার প্রয়োজন রয়েছে আমাদের সকলকে। সর্বপ্রথম হচ্ছে যে এই কালেমা সম্পর্কে আমাদের সকলকে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে যে এই কালেমায় কি বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কালেমা দ্বারা আমাদের কাছ থেকে কি চেয়েছেন, কি করতে হবে আমাদেরকে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এখানে ফাআলাম বলেছেন যে জেনে নাও, আগে জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই লা ইলাহা ইল্লাল্লাহ এখানে কি 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 জিনিসকে সাব্যস্ত করা হয়েছে?
আর কোন জিনিসের অস্বীকার করা হয়েছে সেটা জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে দুটি অংশ রয়েছে। লা ইলাহা লা ইলাহা মানে নেই কোনো মাবুদ, নেই কোনো সত্য মাবুদ, নেই কোনো মাবুদ, এক কথায় লা ইলাহা, সমস্ত বাতিল মাবুদ, যতগুলো বাতিল মাবুদ রয়েছে তার অস্বীকার করতে হবে, তা থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। যদি কেউ আল্লাহকে ছেড়ে অন্য কারো ইবাদত করে তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। লা ইলাহা, কোনো মাবুদ নেই, কোনো স্রষ্টা, কোনো ইলাহ নেই ইল্লাল্লাহ, কিন্তু সেই আল্লাহ যিনি সত্য, সত্য মাবুদ ছাড়া, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তো এক প্রথম অংশে সমস্ত বাতিল মাবুদের অস্বীকার করা হয়েছে। তাহলে এই আকীদা রাখতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, যতগুলো মাবুদ রয়েছে যার ইবাদত করা হয় তাকে অস্বীকার করতে হবে, তাকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। আর ইল্লাল্লাহ, এখান থেকে শুধু আল্লাহকেই ইলাহ বলে সাব্যস্ত করা হয়েছে যে তিনি ইলাহ, তিনি মাবুদ, তিনি ইবাদতের উপযুক্ত। তাহলে এই কালিমা দ্বারা দুটি জিনিস আমাদের কাছে ফুটে আসছে, সেটা হচ্ছে যে যতগুলো পৃথিবীতে বাতিল মাবুদ রয়েছে তার অস্বীকার করতে হবে এবং একমাত্র ইলাহ সেই আল্লাহকে বলে মানতে হবে, তারই ইবাদত করতে হবে। এবার বলুন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে এই কালিমা পাঠ করে, আল্লাহর ইবাদত করে, তার সাথে সাথে অন্য কারো ইবাদত করে, তাহলে এই কালিমার দাবি পূর্ণ হবে? কখনো পূর্ণ হবে না। এবং সে জানতেই পারেনি যে কালিমাটা আসলে কি বলা হয়েছে। তাহলে এই কালিমা সম্পর্কে আমাদের সকলকে জ্ঞান অর্জন করতে হবে। আমরা সূরা ফাতিহায় সবসময় বলে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সহযোগিতা চাই। তাহলে আমরা বারবার সালাতে বারবার আল্লাহকে বলি যে তোমারই ইবাদত করি, তোমারই কাছে সহযোগিতা করি। আবার সেই বাক্য বলে আমরা কি করে মাজারে যেতে পারি, সেই বাক্য বলে আমরা অন্যের কাছে কি করে দোয়া করতে পারি, সেই বাক্য বলে আমরা অন্যকে সন্তান দাতা কি করে ভাবতে পারি, সেই বাক্য বলে আমরা অন্যকে রুজি দাতা কেমন করে ভাবতে পারি। আমরা বারবার সালাতে বলি ইয়্যাকা না'বুদু, যে আমরা তোমারই ইবাদত করি, অথচ আমরা রুজির কারণে যে আমরা এই ধারণা নিয়ে ইবাদত করি না যে ইবাদত করতে গেলে আমাদের রুজি কমে যাবে। তাহলে এই কালিমার অর্থ, এর ভাব অর্থ, এর দাবি সমূহ, এর সম্পর্কে আমাদের সকলকে জ্ঞান অর্জন করতে হবে। এর জ্ঞানের কোনো শেষ সীমা নেই, যত বেশি পারবেন জ্ঞান অর্জন করবেন। আর এই সম্পর্কে যত আপনি জানবেন ততই আপনার ঈমান মজবুত হবে, ততই আপনার ঈমান পুখতা হবে, ততই আপনার আল্লাহর ভয় ভীতি আপনার অন্তরে আসবে। এটা মনে রাখবেন, আসল মূল এখানে হচ্ছে এই শিকড়কে মজবুত করতে হবে। এজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর ধরে এর উপরেই পরিশ্রম করেছেন। আজকে আমরা বিভিন্ন বড় বড় মাহফিল করি, জালসা জুলুস করি, কিন্তু এই সব বিষয়গুলো বেশি আলোচনা করি না। ফলে কি করি, জান্নাত জাহান্নামের কথা বলা হয়, কোনো তার প্রভাব পড়ে না, কোনো প্রভাব পড়ে না। এটাই মূল কারণ। দ্বিতীয় হচ্ছে যে এই কালিমায় যা বলা হয়েছে এর প্রতি বিশ্বাস রাখতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এই কালিমাতে যা বলা হয়েছে তার প্রতি কোনো প্রকারের সন্দেহের অবকাশ থাকা যাবে না, একদম দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন, যে যারা মুমিন তারা কি করবে, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে এবং তার রাসূলের উপরে ঈমান নিয়ে আসবে, আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করবে। সুম্মা লাম ইয়ারতাবু, এবং তারা সন্দেহ পোষণ করবে না, কোন প্রকারের সন্দেহের অবকাশ তাদের মধ্যে থাকবে না, সন্দেহের জায়গা নিজের অন্তরে তারা দিবে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং তারা নিজের নফস নিয়ে, আত্মা নিয়ে তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, জিহাদ করবে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হবে সত্যবাদী। তাহলে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, কোন প্রকারের সন্দেহ রাখা যাবে না। আপনারা বলবেন যে এতে তো সন্দেহ রাখি না আমরা, কিন্তু আমরা কাজের মধ্যে এটা প্রমাণ করি যে সন্দেহ আছে। অনেক ক্ষেত্রে আমরা এমন কাজ করি যে কাজ দ্বারা আমরা এটা বলে থাকি যে আসলে এতে কোনো সন্দেহ আছে কিংবা এটা নাও হতে পারে, কাজের দ্বারা এটা স্পষ্ট হয়ে থাকে।
এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকাল্লাহু বিহিমা আব্দুল গায়রু শাকিন বিহিমা ইল্লা দাখালাল জান্নাহ। যে যদি কোনো বান্দা, যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করে যে এই দুটি কথার উপরে সে কোন প্রকারের সন্দেহ করেনি, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর এই অবস্থাতে যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে যাবে। সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে কোনো প্রকারের সন্দেহ রাখা যাবে না। এই জন্য বলা হয়েছে যে শুধু মৌখিক ভাবে উচ্চারণ করা এটা যথেষ্ট নয়, অন্তর থেকে এটা সত্যায়ন করতে হবে, সত্য বলে মেনে নিতে হবে। বুঝতে পারলেন? তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে যে কোনো প্রকারের সন্দেহ না থাকা, তাকে দৃঢ়ভাবে বিশ্বাস করা। তৃতীয় হচ্ছে যে এই কালেমাকে এবং কালেমার মধ্যে যা কিছু বলা হয়েছে, কালেমার ভাব অর্থ, কালেমার দাবি সবগুলোকে কবুল করতে হবে, গ্রহণ করতে হবে, মনে প্রাণে এটাকে কবুল করতে হবে। এজন্য আল্লাহ নবী বলেন যে আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি, যে আমার শাফাআত দ্বারা, আমার সুপারিশ দ্বারা কিয়ামতের দিনে সবচেয়ে সৌভাগ্যশীল সেই ব্যক্তি হবে যে অন্তরস্থল থেকে এই কালেমা পাঠ করে, তাকে গ্রহণ করে একনিষ্ঠভাবে সেই কালেমাকে এবং কালেমায় যা কিছু বলা হয়েছে সেটাকে গ্রহণ করে নেয়। চতুর্থ হচ্ছে যে এই কালেমাকে অথবা এই কালেমা যা কিছু বলা হয়েছে তার প্রতি নিজেকে আত্মসমর্পণ করতে হবে, আত্মসমর্পণ করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো আপনি আত্মসমর্পণ করে দিলেন নিজেকে, যে আপনি মেনে নিলেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অর্থাৎ আপনি নিজের বাক্য দ্বারা এটা বলতে চাইছেন যে আল্লাহ ছাড়া যখন সত্য কোনো মাবুদ নেই তো তারই হুকুমকে মানবো, তারই বিধানকে মেনে চলবো, তারই শরীয়তকে মেনে চলবো, তা এমন আমরা কাজ করব যে কাজ দ্বারা সেই আল্লাহ সন্তুষ্ট হবে। এর প্রতি আপনাকে আত্মসমর্পণ করতে হবে, তাহলে এই কালেমার দাবিকে পূর্ণ করা হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলেন সূরা লোকমানের 22 নম্বর আয়াতে, ওয়া মাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, যে ব্যক্তি একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্তে নিজেকে আল্লাহকে সঁপে দেয়, তাহলে সে মজবুত রশিকে ধরে থাকে। তাহলে এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহকে সঁপে দিতে হবে, অর্থাৎ যখন আপনি এই কালেমা পাঠ করে নেব তারপরে আমাদের কোনো নিজের ইখতিয়ার, নিজের ইচ্ছা থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে চলতে বলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। পঞ্চম নম্বর হচ্ছে যে এর সত্যায়ন করতে হবে, এই কালেমাকে সত্য বলে মেনে নিতে হবে, এর উপরে একে মিথ্যা বললে চলবে না। অর্থাৎ আপনি যে মুখ দ্বারা স্বীকৃতি দিবেন, মুখ দিয়ে উচ্চারণ করে বলবেন যে এই কালেমাটি সত্য, আপনি পাঠ করবেন, আপনার আমল দ্বারা এটা সত্যায়ন হবে যে বাস্তবে আপনি এই কালেমাকে সত্য বলে মেনে নিয়েছেন। আপনার আমল দ্বারা, অর্থাৎ আপনি মুখ দ্বারা যা বলছেন তা এটা প্রমাণ হবে আপনার আমলে, আপনার কর্মে। মুনাফিকদের মতো নয়, যেমন মুনাফিকরা কি করত, যারা মুখ দিয়ে স্বীকার করত, তারা বলতো যে আপনি আল্লাহর রাসূল, তারা বলতো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, কিন্তু তারা গোপনে কি করত, তারা আল্লাহর কুফরি করত, তারা ইসলামকে পছন্দ করত না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, ইসলামকে ক্ষতি করার প্রচেষ্টা করত। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুনাফিকুনে স্পষ্ট ভাবে বলেছেন যে ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, যে যখন মুনাফিক আসবে তারা বলবে যে আপনি আল্লাহর রাসূল। আপনি বলে দিন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে এরা মিথ্যাবাদী, এরা আসলে সে কথাই সত্য নয়। তাহলে সত্যবাদী হতে হবে। আপনি যে কালেমা পাঠ করব সেই কালেমার প্রতি আমরা সত্যবাদী হব, আমরা মুখ দিয়ে যা বলবো সেটা যেন আমাদের কর্মের সাথে মেল খায়। 6 নম্বর হচ্ছে যে ইখলাসের সাথে এই কালেমাটি পাঠ করব, আল্লাহর জন্য, পুরো দিনকে আল্লাহর জন্য খালিস করব। এই কালেমাকে ভিত্তি করে যেমন একজন অমুসলিম ইসলামে দীক্ষিত হয়,
তারপরে সে যা কিছু করবে কার জন্য করবে? আল্লাহর জন্য করবে। সে ইবাদত করুক আর যাই করুক না কেন, সে তার উদ্দেশ্য একটাই থাকবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট লাভ করা। 7 নম্বর হচ্ছে যে এই কালেমাকে এবং এই কালেমায় যা বলা হয়েছে তাকে ভালোবাসতে হবে। তাকে কি করতে হবে? ভালোবাসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন জায়গায় এই ব্যাপারে বলেছেন, আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আওসাকু উরান ঈমান আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, যে আল্লাহর সবচেয়ে মজবুত রশি হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। তাহলে এই কালেমাকে ভালোবাসা মানে এই কালেমায় যা বলা হয়েছে, এই কালেমা যাকে সাব্যস্ত করা হয়েছে সেই মহান আল্লাহকে, সেই মহান জাতকে, তাকে ভালোবাসতে হবে। এই কালেমায় বলা হয়েছে যে সেই আল্লাহকে এক ইলাহ বলে মেনে নিতে হবে। তো যারা এই কালেমাকে বাস্তবায়ন করে তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের সাথে আন্তরিকতা রাখতে হবে, তাদের বিপদ আপদে তাদের কাছে থাকতে হবে। এটাকেই বলা হয় আল্লাহর জন্য ভালোবাসা। সেখানে নিজের কোনো স্বার্থ থাকবে না, নিজের কোনো স্বার্থ থাকবে না। আল্লাহর জন্য ভালোবাসা মানে এটাই যে তার মধ্যে সে যদি ইসলামকে বাস্তবায়ন করে, এই কালেমাকে বাস্তবায়ন করে, তাহলে আপনি তাকে ভালোবাসবেন। আর যদি না করে তাহলে আপনি আল্লাহর জন্য তাকে ঘৃণা করবেন, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পছন্দ করেন না। তাহলে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে এই কালেমার ফজিলত এবং এই কালেমার দাবি সমূহ পেশ করা হলো। এটাকে বোঝার প্রয়োজন আছে। এই কথাগুলো আপনাদেরকে সূক্ষ্ম মনে হবে, কারণ অনেক সময় এটা মনে হয় যে এগুলো তো আমরা পাঠ করি, অসুবিধা কি আছে, আমরা তো মেনে চলি। কিন্তু আসলে যদি দেখেন গভীরভাবে, আমরা এখনো এই কালেমাকে বুঝতে সক্ষম হইনি। তো যাই হোক, আমরা যেন এই কালেমাকে ভালোভাবে বোঝার চেষ্টা করি, আর যেন আমরা নিজের জীবনে এই কালেমার দাবি সমূহকে বাস্তবায়ন করতে পারি। যে 7টি শর্ত বলা হলো, সেই শর্তকে আমরা ভালোভাবে বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কালেমা পড়ার যেটা ফজিলত সেটা যেন পাই, এবং এই কালেমার যে দাবি সমূহ রয়েছে সেটা যেন আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।